নমস্কার বন্ধুরা, মালতী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজ নিয়ে এসেছি কাঁচা আমের টক। টকটা হবে মাছ দিয়ে। সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল বন্ধুদের কাছে। আমি কিভাবে বানাচ্ছি এখানে বেশ বড় বড় আম নিয়েছি, তিনটে, প্রায় 500-র ওপরে হবে। আর এখানে দেখো অনেকটা ল্যাঠা মাছ, সেও 300 গ্রাম হবে। তা ছোট ছোট মাছ। আমি একটা না খেয়ে যেন আর পারছি না, মনে হয় যেন লোল পড়ছে। মানে কি বলবো তোমাদের, আম কেটেছি না, জিভ যেন লক লক করছে। তো অবশেষে একটা নিয়ে নিলাম। আর এখানে দেখো মাছটাও নিয়ে নিয়েছি। প্রথমে মাছটাকে আমি নুন হলুদ মেখে নেব। আমটা বেশ লম্বা লম্বা করেও আমি এখানে কেটে নিয়েছি। তা অনেকদিন ধরে আমার শ্বশুরমশাই বলছে যে একটু মাছের টক করো আম দিয়ে। আগেও আমি আমশি দিয়ে মরলা মাছ করেছি, তা আজ আমি আম দিয়ে ল্যাঠা মাছের টক বানাচ্ছি। প্রথমে কড়াইতে দেখো অনেকটা তেল দিয়ে দিলাম। এবার মাছগুলো তেলের ওপরে দিয়ে দিচ্ছি। আর মাছগুলো দেখেই তো বুঝতে পারছো যে খুব বেশি বড় না, একদম ঠিক আঙুলের সাইজ। যে কেটেছে তার যে কি কষ্ট হয়েছে। অবশ্য আমি কাটিনি, বাজার থেকে কেটে এসেছে। বেশ মাছগুলো না আমি কড়া করে ভেজে নিয়েছি। কেন বলো তো, এই ল্যাঠা মাছ একটু কড়া করে ভেজে নিলে না বেশ সুন্দর একটা কিন্তু গন্ধ বেরোয়। তাও মাছটা ছিল জ্যান্ত, ছিল না, মরা মাছ ছিল। মরা মাছ হলে কি বলতো, টক বা তেঁতোর সঙ্গে ব্যবহার হয়, সেই কারণে আমি টক রান্না করছি। এখন এখানে সর্ষে ফোড়ন দিয়ে দিলাম, 2-3টে শুকনো লঙ্কাও ফোড়ন দিয়ে দিলাম। এখন আমগুলোও দিয়ে দেব। আমগুলো দিয়ে আরেকটু নেড়ে নিতে হবে। দেখো এখানে একটু হলুদ দিয়ে দিয়েছিলাম, ওটা তোমাদের দেখানো হয়নি। আর অবশেষে নুন দিলাম। এরকম বেশ একটু ভাজা ভাজা করে নিতে হবে আমটা। দেখো মোটামুটি এখানে সেদ্ধ হয়ে এসছে। এখন এখানে একটু অল্প করে জল দিয়ে দিতে হবে, যেহেতু এটা আম মাছের টক, খুব বেশি পাতলা করলে ভালো লাগবে না, একটু মাখা মাখা করে হবে, সেই অবস্থায় জল দিতে হবে। আর মাছগুলোও দিয়ে দিলাম একসঙ্গে, আম মাছ ভালো করে নেড়ে নেব। দেখো এখানে একটু সামান্য জল দিয়ে দিচ্ছি। একদম চচ্চড়ি ধরনের, একটু এইরকম ধরনের হবে, যেহেতু বলেছিলাম মরা মাছ, তাই
আর এই আম দিয়ে যে কোনো মাছের টক ভীষণ ভালো লাগবে, তবে সামুদ্রিক না হওয়াটাই ভালো। দেখো এবার আমার মাছের টক রেডি, নামিয়ে নেব। শুধু অপেক্ষা করছে এক থালা ভাতের জন্য। আজ আর মনে হয় না যে আমার কোনো তরকারি লাগবে, তবে সোয়াবিন হয়েছে, আমি ওতে আর যাচ্ছি না, এটা দিয়েই আজকে কাজ সেরে নেব। আর বিশ্বাস করো এই মাছের টকটা কিন্তু ভীষণ ভালো খেতে হয়েছে। তো তোমরা এই ধরনের যদি ছোট মাছ পাও একবার ট্রাই করে দেখতে পারো, আর বা যে কোনো জ্যান্ত মাছ দিয়েও করতে পারো, ভালো লাগবে খেতে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।